নিজের একটা বাড়ি হবে, এটা আমাদের সবারই স্বপ্ন। তবে এমন বাড়ি দেখেছেন কি কখনো, বা এমন বাড়ি তৈরি করার কথা ভেবেছেন কি কখনো? জি হ্যাঁ দর্শক, পৃথিবীর কিছু পাখি আশ্চর্যজনক এবং অনন্য বাসা তৈরি করে, যা দেখতে ঠিক এমন হয়। এগুলো কখনো জটিল স্থাপত্য শৈলীর, কখনো রঙিন, আবার কখনো অদ্ভুত উপকরণ দিয়ে গঠিত হয়। আজ আপনাদের ঠিক এমনই কিছু অদ্ভুত পাখির বাসা দেখাবো, যা দেখতে আসলেই ভাগ্যের প্রয়োজন। সর্বপ্রথম স্থানে আছে বাওয়া বার্ড, যাদের বাসা শিল্পীর মতো হয়। এই পাখির অবস্থান অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে। পুরুষ বাওয়া বার্ড বাসা তৈরি করে মূলত স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য। এরা বাসার চারপাশে উজ্জ্বল রঙিন বস্তু যেমন পাথর, ফুল, বোতলের ঢাকনা ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখে। সবচেয়ে সুন্দর বাসা বানানো পুরুষ পাখির সঙ্গী পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দ্বিতীয়তে আছে সোশ্যাল উইভার। এদের বাসা হয় বিশাল বহুতল বিশিষ্ট। এই পাখির অবস্থান দক্ষিণ আফ্রিকায়। এরা বিশাল কমিউনিটির বাসা বানায়, যেখানে শত শত পাখি একসাথে বাস করতে পারে। বাসাগুলো সাধারণত গাছের ডালে বা বৈদ্যুতিক খুঁটিতে তৈরি করা হয় এবং দেখতে অনেকটা খড়ের ছাউনি দেওয়া ছোট্ট গ্রামের ঘরের মতো হয়। এই বাসাগুলো বহু বছর ধরে টিকে থাকে এবং একাধিক প্রজন্ম পর্যন্ত পাখিরা এখানে বসবাস করতে পারে। তৃতীয় স্থানে আছে পেন্ডুলিন ডাইট। এদের বাসা দেখতে একটি ঝুলন্ত ব্যাগের মতো হয়। এই পাখির অবস্থান মূলত ইউরোপ ও এশিয়াতে। এই ছোট্ট পাখিটি উলের মতো নরম বস্তু দিয়ে ব্যাগের মতো একটি ঝুলন্ত বাসা তৈরি করে। এদের বাসার প্রবেশপথ খুবই ছোট হয় ও গোপন থাকে, যাতে শিকারী প্রাণীরা সহজে এদেরকে খুঁজে না পায়। এই বাসাগুলো এমনভাবে তৈরি করা হয় যেন এগুলো বাতাসে দুলতে পারে, যা এটিকে শিকারীদের হাত থেকে রক্ষা করে। চতুর্থ স্থানে আছে ওরিয়ল। এদের বাসাগুলো মূলত দোলনার মতো হয়। এই পাখিগুলোর অবস্থান উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায়। ওরিয়ল পাখির বাসা দেখতে অনেকটা দোলনার মতো, যা গাছের পাতার মধ্যে ঝুলে থাকে। এটি সাধারণত একটি সরু গাছের ডাল থেকে ঝুলে থাকে। পঞ্চম স্থানে আছে টেইলর বার্ড। এদের বাসাকে বলা হয় সেলাই করা বাসা। মূলত এদের অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে। এই ছোট্ট পাখিটি গাছের বড় পাতা ছুচালো ঠোঁট দিয়ে সেলাই করে তাদের বাসা তৈরি করে। বাসার ভেতর নরম তুলা বা ঘাস দিয়ে মখমলে একটি বিছানাও তৈরি করে। ষষ্ঠ স্থানে আছে ম্যালিফাউল। এদের বাসা দেখতে ওভেনের মতো হয়। এই পাখির অবস্থান অস্ট্রেলিয়াতে। ম্যালিফাউল একটি বিশেষ ধরনের বাসা বানায়, যা দেখতে ঠিক মাটির একটি ওভেনের মতো। এটি মাটি, গাছের পাতা ও আবর্জনা দিয়ে বানানো হয়, যাতে বাসার ভেতরে উষ্ণতা বজায় থাকে। সপ্তম স্থানে আছে হর্নবিল। এই পাখি বেশ চতুর পাখি, তাই এদের বাসা হয় একটি সুরক্ষিত ফাঁদযুক্ত বাসা। এই পাখির অবস্থান এশিয়া ও আফ্রিকায়। স্ত্রী হর্নবিল গাছের ফাঁকায় ঢুকে বাসা বানায় এবং পুরুষটি কাদা দিয়ে তার প্রবেশপথ বন্ধ করে দেয়। স্ত্রী পাখিটি ডিম ফোটার আগ পর্যন্ত ভেতরে থাকে এবং পুরুষ পাখি বাইরে থেকে তাকে খাবার এনে দেয় ও তাকে পাহারা দেয়। অষ্টম ও শেষ স্থানে আছে হ্যামারকোপ। এদের বাসা হয় দুর্গের মতো। এই পাখির অবস্থান আফ্রিকায়। এদের বাসা দেখতে ছোট দুর্গের মতো হয়, যা বিশাল আকৃতির এবং শক্তিশালী হয়। এই পাখি তাদের বাসা মূলত একটি কাঠি, শাখা প্রশাখা ও কাদামাটি দিয়ে তৈরি করে। বাসাটি এতটাই মজবুত হয় যে অনেক সময় অন্যান্য প্রাণীরা এটাকে নিজেদের আশ্রয় হিসেবে ব্যবহার করে। বন্ধুগণ, এই পাখিগুলোর বাসা প্রমাণ করে যে প্রকৃতির স্থপতিরা কতটা দক্ষ এবং সৃজনশীল। বাসা তৈরির এই নকশাগুলো শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং এটি তাদের টিকে থাকার কৌশলও বটে। এই অজানা পাখির বাসাগুলো দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমনই সব ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।